না খেয়েছিল, কখন বন্ধুর বাসি বেশি বেশি। তাদের অপ্রাকৃত মহামিলন, প্রাকৃত আর অপ্রাকৃত আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক ভদ্রলোক বিয়ে করে বউ নিয়ে গেছে বাসরে। প্রথম যদি গিয়ে দেখে যে মেয়ে সাজাইয়া নিয়ে হিজড়িয়া তাই গেছে ওর সাথে বিয়ে, হিজড়িয়ার কোন কোন হিজড়ি একেবারে সুন্দরী মেয়েদের মতো না, তাহলে তারে নিয়ে কি সংসার করবে? তোমরা কও, বুকে হাত দিয়ে কও, করবা? কথা কও না কেন? কেউ করবে না। এবারের উল্টোটা বলি, বিয়ে প্রথম দিন স্বামীর সঙ্গে বাসরে গিয়ে যদি বউটা দেখে যে যে পুরুষটা রাতে আমার বাবা দেশে, সে পুরুষটা খোঁজা নপুংসক, থাকবা সেই বাড়ি? আর থাকবা? কথা কও, থাকবা কি? আর বোঝো নাই বাংলা? খোঁজা মানে ভিতরের দিক সবটুক গোজা, বের হয় না। থাকবা? সকালটা অতি দেরি, টাকার পাহাড় দিয়ে রাখলেও থাকিবে না বই। এইটা হচ্ছে প্রাকৃত জগতের নারী পুরুষের টানাটানি। আর অপ্রাকৃত জগতে তাহা নয়। আমার বাবাজি স্বপন মজুমদার বলেছেন, ভক্ত ভগবানের মহামিলন। খুব ভালো কথা বলেছে, আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন। চমৎকার কথা বলছে। এটাই লেখা আছে ভাগবতে, রমন্ত মনুষ্যচক্রে ইতি রস। আমার মধ্যে কি রস আছে যদি জীবনেও কবি গান না গাতাম? আপনারা কেউ ঠিক পাতেন না, পাতেন না, কেউ পাতেন না। রস, র আর দন্তস্ব রস, এই দুই অক্ষরের মাঝখানে যদি আকার বসাই দেয় তাহলে কি হয়? কও কও, জোরে কও, জোরে কও। রাস। সেই রসে যখন আকার ধরেছে ভক্ত ভগবান হয়ে এলো বৃন্দাবনে, সেই রসের রাস লীলা হলো। সবাই হরি হরি বলো, মধুর বৃন্দাবনে গোপীষণে কৃষ্ণ রাস। এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, গানটা কি জানো? আমার হৃদকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, আমার এই উৎসবে বামে বসাবো। ঠিক করে নি সবাই। ও বাবা, ও যে রাস ভাবিছে সে রাস না। একজন সকালবেলা জম দিতে গেছে, তা ভাবছে কয়খান রুটি আর একটু তাল নিয়ে যায়। সবাই পান্তা ভাত নেয়, কেউ একটু খুশ সেদ্ধ নিয়ে যায়। ছোট 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 সুরবানবি ছোট ছোট করে বাজাও। রুটি নিয়েছে আর তাল নিয়েছে। ওই আলির উপর একটা খেজুর গাছ আছে, ওই জায়গায় দুটো দাঁড় কাক বসিয়ে রয়েছে। যখন রুটি আর তাল দিয়ে মাখায় মাখায় খাচ্ছে, দাঁড় কাউয়া আড়ে আড়ে চাইয়ে ভাবতেছি এই গু দিয়ে রুটি খাই কেন? তালের রং আর মালের রং একরকম না। ওই
নাকের দিক তাকাইয়ে ডাক দিয়ে কয়, ও কাউয়া তুমি যা ভাবছো তা না, আমি তাল দিয়ে খাচ্ছি। বুঝলে সর্বানন্দ আমার প্রাণ গোবিন্দ রসরাজ আর মহাভাব আমার বিনোদিনী রায়। ওরা তাল দিয়ে মাখাইছে আর তুমি ভাবতেছো গু খাচ্ছে। বুঝলে এক রুগী গেছে ডাক্তারের কাছে, গিয়ে কয়, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তেছে। ডাক্তার কয়, বাড়ি যাও দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাম। আমি তো ভাবিছিলাম ফজলি আম। ও আমার সারাম দুধ দিয়ে গোলায় খাওয়া মানুষ, ফজলি আম বলবে কি? সেই ভক্ত ভগবানের মধুর মিলন, আত্মা পরমাত্মার মিলন, সেই রাস করেছিলেন আমার মদন মোহন। আর একটা প্রশ্ন করে গেছে গো, যদি একই মানুষ হয় তাদের ভিন্ন ভিন্ন ধর্ম কেন বলো এ সভায়? ধর্ম ভিন্ন ভিন্ন না, ধর্ম একই, সনাতন। বিভিন্ন মত পথ ওর নাম ধর্ম বলে প্রচার হয়ে গেছে। ইসলাম মতবাদ, খ্রিস্টান মতবাদ, শিখ মতবাদ, পার্সি মতবাদ, জৈন মতবাদ, হিন্দু মতবাদ, কিন্তু ধর্ম কি এক, সনাতন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, বুঝবেন কথার মর্ম, এই পৃথিবীতে কি ছড়াইত নাম খ্রিস্টান ধর্ম। যীশু খ্রিস্ট যদি জন্ম না নিত তাহলে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বলে কি কোনো ধর্ম হতো? তাহলে ওই লোকগুলো আগে কি ছিল? সব সনাতন। যার নাম দ্বীনের নবী হযরত মুহাম্মদ, তার জন্ম না হইলে কে দেখাতো ইসলামের পথ? তাহলে নবীজি জন্ম নিয়েছিল বলে গো ইসলাম ধর্ম প্রচার হয়। এর আগে ওনার বংশ সনাতনী রয়। পড়ে দেখেন জীবন, সব সনাতন। তাহলে সনাতন কি? পরম ব্রহ্ম, পরমাত্মা, আনন্দময়। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি যায়। আমরা সবাই আনন্দ হতে এসেছি। সেই সংসার, সেই একটাই শক্তি। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে, সায়েন্স গ্রুপে শক্তির নিত্যতা সূত্র নিশ্চয়ই পড়েছেন। সেই শক্তির ক্ষয় নাই, সেই শক্তি বৃদ্ধি নাই, সেই শক্তির ধ্বংস নাই, সেই শক্তি শুধু ট্রান্সফার হয়। বিজ্ঞানেও স্বীকার করেছে সুপ্রিম পাওয়ার। সেই শক্তি হচ্ছে সনাতন। আমার মধ্যে, তোমার মধ্যে, সবার মধ্যে শক্তি। এই শক্তি হতে সৃষ্টি হয় ভক্তি। শক্তি তুমি যে কাজে লাগাবে ঠিক সেই দিকেই যাবে। যেমন একই ইলেকট্রিক শক্তি, তাতে কত ক্রিয়া হবে। একই কারেন্ট, তাতে পাখা চলে, আবার আলো জ্বলে, গিজারে জল গরম হয়, আবার হিটার মিটার গিটার চলে। মিথ্যা কথা নয়। গিজারের ইলেকট্রিসিটি কি আলাদা? এই গোপাল, গিজার চালাবার ইলেকট্রিক কি আলাদা?
পাখা চালাবার ইলেকট্রিক কি আলাদা মা? তুমি কও একই না? যারা ইলেকট্রিক গিটার বাজায় তাকে ওই গিটারে কি আলাদা ইলেকট্রিক দিতে হয়? বাজায় না? যেমন একই শক্তি ঠিক তেমন এই অনন্ত মহাবিশ্বে একই শক্তির খেলা। এইটা বুঝেছিল লালন ফকির, এই জন্যই গান লিখেছিল। সব জাত কি লালন কি জাত সংসারে, কি সব লোকে কয় লালন কি জাত সংসার। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, হারে হরি বলো। আমার তারককর্তা লিখলেন হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখি। কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ, শ্রীরাধার ভাবসাগরে এইবার শোনেন। এসব সাধু টাধু পরে আগে মানুষ হতে পারি নাকি সেইটা চেষ্টা। মানুষ হতে গেলে আপনাকে কর্তব্য পালন করতে হবে। যেমন সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য রয়, প্রত্যেকের কর্তব্য আছে এই বিশ্ব বসুধায়। যারা রাজনীতি করে তাদের কর্তব্য কি? জনগণের সঠিকভাবে পাওনা জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের সেবা করা। কিন্তু সেখান থেকে মেরে খাওয়াটা কিন্তু তাদের কর্তব্য না। কথা বোঝা গেল কি? এই জন্য স্বচ্ছ আর অস্বচ্ছ দুটো শব্দ আছে। কর্তব্য পালন করতে হবে। শ্রী ঠাকুর ভাবা পাগলা তার মন্দিরের দরজায় লিখে রেখে গেছে, ডিউটি করিলে বিউটি বাড়ে। ডিউটি করলে কি বাড়ে? ডিউটি করলে কি বাড়ে? বিউটি বাড়ে। যে মা বাবা তোমার জন্ম দিল সেই মা বাবারে দাও না খেতে 10,000 টাকা চান্দা দাও দুর্গা পূজাতে, কাজ হবে? ওই মা ওই চান্দা নিয়ে খুশি হবে? নিজের মা বাবাকে খেতে দাও না, শ্বশুর বাড়ির কেউ আসলি ওরে বাবা ছোট শালা থাকলি তার নাকের পোটাও যেন ভিড় মতো। মিথ্যে কথা রে মায়েরই, আমি দেখছি শখ শুয়ে করছে। একটা গান মনে পড়েছে, কব? কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। সবাই একটু হাতে তালি দাও। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। এই গানটা আমার লেখা নয়, বিশ্ববিখ্যাত একজন লোকশিল্পী, আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন। কি নাম কেউ বলতে পারেন? কেউ জানেন? নকুল কুমার বিশ্বাস। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। বাংলাদেশে কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কি বলছে? মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে।
লজ্জাস্কর ঘটনা, এ যুগের অভিশাপ বৃদ্ধাশ্রম। তবে একটা কথা আমি অকপটে বলতে সাহস করে বলে যাচ্ছি, মনে রাখবেন, খেটে খাওয়া দিন মজুর মানুষগুলো, গ্রামের অশিক্ষিত বলুন আর অর্ধশিক্ষিত বলুন, নিরক্ষর বলুন, তারা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। যদি পাঠায় তাহলে ওই এডুকেটেড ইডিয়েট গুলো পাঠায়, যারা উচ্চ শিক্ষিত।